মুসলমানের সালামের জব আর এই জালসার এই অবস্থা দেখলেন তো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে ছেলের দুটি যে একটা কোরআন তেলাওয়াত করলো, একজন ইংরেজিতে বক্তৃতা করলো, স্কুলের যে কোনো একটা ছেলের সাথে লাগায় দেন, চার ভাষাতে কথা বললো, স্কুলের যে কোনো ছেলেকে লাগায় দেন এই বয়সে। আর একটা জিনিস, এই ছেলের পিছনে যে টাকা খরচা হয়েছে আর কোন রকম জোড়া লাগাইতে পারে ইংরেজি, ওই ছেলের অর্থের যোগান দুটা মাপ দেন, হ্যাঁ, ওইগুলো বেশি হবে, এটা কম হবে। তারপরেও কেন কেন এই জালসাগুলো, কেন এই প্রতিষ্ঠানগুলো বেহাল দশা, এটা আপনাদের কাছে প্রথম জিজ্ঞাসা। আর একটুখানি বোবার ভাবটা ছাড়বেন, দুটা লাভ হবে। একটা হলো আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আর একটা নিজের গাওটা একটু গরম হবে। গরম তো সকলেই চায়। 15-17টি বছর গরমে চলে গেছে, এখন এমন ঠান্ডা ধরেছে, কেউ পানির উপর বাস করে জেনপুরি হাঁটছে, কেউ জঙ্গলে বাস করে, কে কোথায় বাস করে। ওদের দুঃখ দেখলে আমার নিজেরই কান্না পায়। যদিও জেল খাটছি, অনেক কষ্ট হয়, ও ক্ষমা করতে মন চায় না, বুঝেছেন, ক্ষমা করতে মন চায় না। কিন্তু এই যে কেতাবটা পড়েছি, এই কেতাবের দিকে যখন তাকাই তখন ক্ষমা না করে পারি না। এই কোরআন কঠোর না, কঠোর কি কঠোর, এই কোরআন ক্ষমা করে দেয়। কথাগুলো আসবে, হয়তো বা আসবে, সময় না থাকলে আসবে না, আবার এখন বলতে আসবে, কথা বুঝতে করলেন না, সময় খুবই কম। আমি বিনয়ের সাথে বলবো, খুবই বিনয়ের সাথে বলবো, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মাদের বলবো, মা আপনারা মহিলা স্প্যান্ডেলে চলে যান, আমার মাদের স্প্যান্ডেলে চলে যান। সেখান থেকে এই আজকে তো না, কালকে আছে, কালকে তো নাই, আজকে আছে। আমি জানি না এত লোক কম কেন, এত সুন্দর আয়োজন কেন, এত লোক সংখ্যা কম, আমার মাথায় খাচ্ছে না। আর তাছাড়াও এই শেরপুরটা দুনুটের চাইতে অনেক অংশে ভালো। আমি কিন্তু সেই ওই তরমুজ আর আনারসের মধুপুর থেকে আসিনি, আপনাদের নিকটই মধুপুর থেকে আসছি, মথুরাপুর মধুপুর। সুতরাং আপনাদের এমপি আমার এমপি, আপনারা যেখানে ভোট দেন, যে এমপি গুলো, যে মার্কাগুলো দেখেন, আমি সেই মার্কাগুলোই দেখি। এদিক থেকে নে আপনারা মুরব্বী যারা আছেন তারা বাপ চাচা, সমবয়সী যারা আছেন তারা একদম বন্ধু, আর যারা ছোটরা আছে তারা পরস্পর আমরা স্নেহময়। মাদের বলবো, মা আমরাই তো বেশি দূর থেকে আসিনি। বিনয়ের সাথে বলবো, আমরা যেন এই মাহফিলের শেষ পর্যন্ত খুব আনন্দমুখর ভাবে চলতে পারি, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে কণ্ঠ নেড়ে উচ্চ কণ্ঠে মোহাব্বত নিয়ে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبهر ما نفدت كلمات الله فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين অধ্যকার এ মাহফিলে মাওলা ছোট বড় আল্লাহ আমার মুরব্বি কিরাম সহ পর্দার অন্তরালে বসা আমার মা বোনদের নিয়ে ওলামায়ে কিরামদের নিয়ে তোমার দরবারে দুটি হাত তুলেছি মাবুদ তোমার দরবারে চাই তুমি মিহিনে বাণী করি এমন কিছু কথা আমি গুনাহগারের মুখ থেকে বাহির করে দাও যেই কথাগুলো বক্তা এবং শ্রোতা উভয়ের জীবনের জন্য কল্যাণ অধ্যায় সাধিত হয় রোজ হাসরে কিয়ামতের ময়দানে বক্তা শ্রোতা মিলে মিশে মিছিলের গতিতে
তোমার জান্নাতে পাড়ি জমাতে পারি, এ তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কি মনে করেন ঠিক আছে তো? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেদে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেদে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ।